প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আরও একবার আপার প্রাইমারি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপডেট উঠে আসছে। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই ভিডিওর মধ্যে সবটাই আলোচনা করছি। অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, এবারে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কাউন্সেলিং পর্বকে কেন্দ্র করে একেবারে সাজো সাজো রব কমিশন কিন্তু একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে খুব দ্রুততার সাথে স্বচ্ছভাবে সদর্থকভাবে এই কাউন্সেলিং পর্বটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে। এবং সে বিষয়ে আপনাদেরকে আগে থেকেই জানিয়েছিলাম যে একাধিক পদক্ষেপ কিন্তু এবার গ্রহণ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। তারই মধ্যে আজকেই একটি চমকপ্রদ খবর উঠে এসেছে যে সুপারিশপত্র এই মুহূর্তে না মিললেও কমিশনের তরফ থেকে আর কোনো ত্রুটি বিচ্যুতির জায়গা কিন্তু রাখা হচ্ছে না কাউন্সেলিং পর্বে, এবং সমস্ত জটিলতা কাটিয়ে এবার কাউন্সেলিং প্রক্রিয়াকে অভিনবভাবে সম্পন্ন করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। তারই ফলশ্রুতি স্বরূপ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে সমস্ত প্রার্থীরা এমপ্যানেল হয়েছেন এবং প্রথম দফায় কাউন্সেলিংয়ে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটি লেটারের বা সম্মতিপত্রের ব্যবস্থা করা হয়েছে। এই সম্মতিপত্র পরবর্তী সময় স্কুল নির্বাচনে এবং তা বাছাইকরণে ও চিহ্নিতকরণের ক্ষেত্রে একটি বিশেষ ধরনের সহায়ক হয়ে উঠবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বন্ধুরা, এসএসসির তরফে যে দেওয়া হবে অ্যাকসেপ্টেন্স লেটার বা সম্মতিপত্র, সে প্রসঙ্গে উল্লেখ করতে গিয়ে এসএসসির সম্মানীয় চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয় বলেছেন, এতগুলো শূন্যপদ ও এতজন প্রার্থী পরবর্তীতে মহামান্য হাইকোর্টের অনুমতি পেলে সুপারিশপত্র দেওয়ার ক্ষেত্রে যাতে কোনো ভুলভ্রান্তি না হয়, তাই কোনো প্রার্থী কোন স্কুল বাছাই করছেন তার প্রমাণ হিসাবে এই অ্যাকসেপ্টেন্স লেটার বা সম্মতিপত্র দেওয়া হবে। কে কোন স্কুল চয়ন করছেন তার উল্লেখ থাকবে তাতে। একটা কপি প্রার্থীর কাছে থাকবে, একটা আমাদের কাছে। এতে প্রার্থীরাও নিশ্চিন্ত থাকবেন। অত্যন্ত বড় একটি পদক্ষেপ বলা যেতে পারে। তবে এই অ্যাকসেপ্টেন্স লেটার দেওয়ার পূর্বে অনেকের মনেই একটা প্রশ্ন যে স্কুল লিস্ট সম্পর্কে কী তথ্য বেরিয়ে আসছে। স্কুল লিস্ট বিষয়ে আপনাদেরকে এখানে তথ্য দিয়ে রাখি। স্কুল লিস্ট চলে এলেই সেখানে কিন্তু আপনার স্কুলের নাম, ঠিকানা, ডাইস কোড সহ সিরিয়াল নম্বর এবং তার সাথে আরও অন্যান্য তথ্য সমৃদ্ধ একটি আপলোডেড ফাইল কিন্তু আপনারা দেখতে পাবেন স্কুল লিস্টে। স্কুল লিস্টে এই সমস্ত তথ্য কিন্তু অবশ্যই থাকবে। যখন স্কুল লিস্ট চলে আসবে আপনারা তা ডাউনলোড করে নেবেন এবং সমস্ত বিষয়টি কিন্তু আপনাদের কাছে স্পষ্ট হবে। প্রসঙ্গত বন্ধুরা, একটি বিষয় উল্লেখ করতেই হয় যে নিয়োগ এবং কাউন্সেলিং সম্পূর্ণভাবে কিন্তু একটি কেন্দ্রীয় প্রসেস বা সেন্ট্রালাইজড প্রসেস। তাই র্যাঙ্ক যার যত ওপরের দিকে তার তত কিন্তু কাছাকাছি স্কুল পাওয়ার একটা সম্ভাবনার জায়গা থাকছে। তবে নিজের জেলায় নাকি অন্য জেলায় আপনার স্কুল পাবেন, এই নিয়ে এখন কিন্তু কোনো ধরনের চর্চা বা আলোচনা করা সমীচীন নয়। তবে অবশ্যই যাদের র্যাঙ্ক ওপরের দিকে তাদের কিন্তু একটু ভালো স্কুলগুলি পাওয়ার সম্ভাবনা থাকছে কাছাকাছি। তবে এই প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে একটা সেন্ট্রালাইজড প্রসেস বা কেন্দ্রীয়ভাবে এই কাউন্সেলিং নিয়োগ প্রসেস। তাই এ বিষয়ে দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই। যার যেরকম স্কুল পড়বে তাকে কিন্তু সেভাবেই নিতে হবে। কারণ দীর্ঘ এত বছর ধরে যোগ্য বঞ্চিত প্রার্থীরা তারা বঞ্চিতই ছিলেন। এখন স্কুল পেলে স্কুল নিয়ে তার পরবর্তী সময় জয়েন করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। সবশেষে বন্ধুরা, একটি বিষয় উল্লেখ করতেই হয় যে দীর্ঘ সময় ধরে বেশ কিছু যোগ্য বঞ্চিত প্রার্থী কিন্তু ইন্টারভিউ দেওয়ার অপেক্ষায় রয়েছেন। তারা কিন্তু ইন্টারভিউ বঞ্চিত এবং তারা যোগ্য হয়েও কিন্তু বঞ্চিত। তাই সিট আপডেটের দাবিকে কেন্দ্র করে একটা কালো মেঘ কিন্তু আস্তে আস্তে পুঞ্জীভূত হচ্ছে। তা বিক্ষোভে রূপ নিতে পারে এবং আন্দোলনে কিন্তু আসতে পারে। অর্থাৎ সিট আপডেটকে কেন্দ্র করে গেজেট মেনে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেটের দাবিতে আবারও কিন্তু একটা মুভমেন্ট হতে পারে, এরকমই কিন্তু আভাস ইঙ্গিত উঠে আসছে। বন্ধুরা, এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে আপডেটগুলি পাওয়ার জন্য তাই আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন এবং লক্ষ্য রাখুন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।